ভাবছেন এই বার্গারটা আমি দোকান থেকে কিনে এনেছি? একদমই না। এই বার্গারটা আমি নিজে ঘরে বানিয়েছি। খেতে যে এত মজা হয়েছে কি বলবো। এই বার্গারটা যদি আমি বাহিরে খেতে যাই অনেক টাকা নেবে, কিন্তু ঘরে বানাইতে তেমন কোনো টাকাও খরচ হয় না আর মজাও হয়েছে। দোকানে চেয়ে আমার বানানো বার্গারটাই নাকি সবচেয়ে বেশি মজা হয়েছে। তো চলেন আপনাদেরকে দেখাই কিভাবে বার্গার বানাতে হয়। তো আমি এখানে মাংস নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, আদা, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলাকে আমি সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম আমিষ করে ফেলবো। ঠিক এভাবে আমিষ করে ফেলবো। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা থাকলেও দিতে পারেন। তো আমি সেখানে টমেটো সস, সয়া সস, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু আমি দিয়ে দিব। দিয়ে একদম মিক্স করে নিব। ফার্স্টে যে মশলাটা দিয়েছি সেখানে এলাচি, দারচিনি সব কিছু ব্লেন্ড করে একটা মশলা বানিয়েছিলাম ওইটাই। তো আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিব। আমি এখানে সামান্য লবণও দিয়ে দিব। তো এখানে আমি লবণ দিয়ে দেব। লবণ বেশি দেওয়া যাবে না কিন্তু। তো আমি তারপর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মেখে টেকে নিব। আমি একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, কর্নফ্লাওয়ারও দিয়েছি, আমি সেখানে ময়দাও দিয়েছিলাম। ময়দাও দিতে হবে কারণ ডোটা একটু আঠালো আঠালো হতে হবে, যাতে একটা মানে গোল শেপ আসে। তো আমি সেগুলোকে ভালো করে গোল গোল করে গিয়া করে নিব, ফ্রাই করে নিব। তারপর বনগুলাও একটু একটু ফ্রাই করে নিতে হবে যাতে ক্রিস্পি হয়। তো এখন আমি ভালো করে এগুলা ফ্রাই করে নিব। দেখছেন এরকম লাল লাল হইতে হবে। লাল লাল হইলে কি হয় জানেন, ক্রিস্পি হয়, খেতেও মজা হয়। তো আমি এখানে মেয়োনিজ দিয়ে দিব। আমি এখানে বেশি করে, বার্গারে আপনি যত বেশি মেয়োনিজ দেবেন তত বেশি মজা। তো আমি ভালো করে মেয়োনিজ দিয়ে আমি ভালো করে দুই পাশে একদম ভরিয়ে দিচ্ছি। এই মেয়োনিজটা আমি কিনেছিলাম বাজার থেকে, ঘরে বানাইনি। তো এখানে আমি মেয়োনিজ দিয়ে দিব ভালো করে। মেয়োনিজ দিয়ে দেওয়ার পর আমি সেখানে টমেটো গোল করে, তারপর পেঁয়াজ গোল করে, তারপর শসা গোল করে, আপনারা চাইলে ওই কুচি কুচি করেও দিতে পারেন। আমি ফার্স্টেরটা গোল করে দিলেও আরেকবার বানাইছিলাম, ওইটাতে আমি কুচি কুচি করে দিয়েছিলাম। তারপর যে মাংসটা করেছিলাম ওইটা দিয়ে দিব। আবার এটার উপর আমি পেঁয়াজ, টমেটো, শসা সব কিছু দিয়ে দিব। আমি কি করেছিলাম, ফার্স্টের বার যখন এটা বানাইছিলাম তখন মানে এরকমই বানাইছিলাম। তারপর যখন বানাইছিলাম আমি ওই মাংসের উপর দিয়ে সস দিয়েছিলাম, এক্সট্রা সসও দিয়েছি। তারপর সস আর এগুলোর উপর একটু মেয়োনিজও দিয়েছি, কিন্তু এখানে দিইনি। তো আমি এখানে উপরে যেটা গিয়ে আছে সেখানেও আমি ভালো করে বেশি করে সস দিয়ে একদম গিয়া করে নিব। এই তো আমাদের বার্গারটা দেখছেন রেডি। কি মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে ঘরে এরকম ট্রাই করতে পারেন। খেতে অনেক মজা। দেখছেন কত লোভনীয় লাগছে। ঘরে একবার হলে আপনি ট্রাই করে দেখবেন এটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে বিভিন্ন রকমের মজার মজার রেসিপি এবং মজার মজার ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।